মুসলমান ইমানদার আল্লাহর নবী যে মারা গেছে এটা আমরা শুনি, কিন্তু আমাদের চোখ থেকে পানি বাইরে না। আরে নবী ইন্তেকালে আবু বকর পাগলের মতো হয়ে গেলে, নবীর মহব্বতে আবু বকর পাগলের মতো হয়ে গেলেন, ওমর পাগলের মতো হয়ে গেলেন, ওসমান পাগলের মতো হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো হয়ে গেলেন কাঁদতে কাঁদতে। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বাহির করে বলে, এই মদিনাবাসী, আমার সামনে যদি বড় নবী নাই, আমি ওমরের তরবারির নিচে পড়বি, আমি ওমর সহ্য করতে পারি না, আমার সামনে নবী নাই, এই কথা আমি সহ্য করতে আমি আবু বকর, আমি ওমর সহ্য করতে পারি না, আমার সামনে কেউ মানুষ নবী নাই, এটা আমি সহ্য করতে পারি না। সাহাবীরা মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল, মসজিদের ভিতরে কান্নার মাথা, সবাই বলতে লাগছে, আরে মদিনার নবী ঘর নাই, কিয়ামতের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেন, বেলাল অজ্ঞানের জমিনে উঠে পড়ে। বেলাল বলে, আমি যতবার আযান দিছি, আমার আযান শুনে নবীজি মসজিদে এসে ইমামতি করত, আমি বেলাল পিছনে একামত দিতাম, নবী নামাজ পড়াইতো, আমি ইমামতি, নবী নামাজ পড়াইতো, ইমামতি করাইতো, আমি একামত দিতাম। আজ আমি আযান ঠিকই দিই কিন্তু নবী নাই, আজ আমি ঠিকই একামত দেই কিন্তু নবী নাই, মদিনার নবী নাই। বেলাল কান্না মাখা কণ্ঠ লইয়া মদিনাবাসীকে বলে, এ মদিনাবাসী, আমি আর মদিনায় থাকবো না, মদিনায় থাকলে নবীর কথা বেশি বলে, মদিনায় থাকলে নবীর কথা মনে পড়ে বেশি, নবীর সঙ্গে উঠে উঠে বসতাম, দিন রাত 24 ঘন্টার মধ্যে 5টি বার নবীর সঙ্গে সাক্ষাৎ হইতই। মসজিদে নববীতে যখন নামাজ পড়তাম, নবীর সঙ্গে সাক্ষাৎ, কিন্তু নবী ইন্তেকালের পর আর সাক্ষাৎ হয়। মদিনাবাসী আমার বিদায় দিয়ে দাও, মদিনাবাসী, আমার ব্যক্তিগত যদি কোনো অন্যায় হয়ে থাকে মাফ করে দিন, আমি আর মদিনায় থাকবো না, আমি আর মদিনায় থাকবো না। মদিনায় থাকলে নবীর কথা মনে পড়ে। আল্লাহর নবী মদিনায় থাকলে আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ত্যাগ করে দামেস্কে চলে গেলেন, 6টি মাস সেখানে অবস্থান করলেন। একদিন আল্লাহর নবীর স্বপ্নে বলেন, তুমি না আমারে খুব ভালোবাসো, তুমি আমায় রাইখা কেমনে করে বেলাল আসো, আরে সাহাবীরা নবীকে কি পরিমাণ ভালোবাসে, আমরা ভালোবাসতে পারি না, আমরা ভালোবাসতে পারি না, যেমন করে ভালোবাসা দরকার সেমনি করে আমরা ভালোবাসতে পারি না। আরে নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন, নবীজিকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন, নবীজির ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। হাসরের ময়দানে যেদিন সূর্যটা চেপে আসবে মাথার উপরে, আরে তোমার নিজের বাবা তোমার চিনবে না, তোমার মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 2 থেকে 2.5 বছর থেকে ওই মা তোমার চিনবে না। হাসরের ময়দানটা কেমন হবে জানেন? হাসরের ময়দানে আদম নবী বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, মুসা নবী বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ঈসা নবী বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, লূত নবী বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, নূহ নবী বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইব্রাহিম নবী বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, জাকারিয়া নবী বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আরে ইউসুফ নবী বলবে, ইয়া নফসি, ইয়া নফসি। সমস্ত নবী ইয়া নফসি, ইয়া নফসি বলবে, কিন্তু একজন নবী ইয়া নফসি, ইয়া নফসি বলবে। সমস্ত নবীর মধ্যে আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী। আমাদের নবী আল্লাহর আরশের নিচে সেজদায় ঘুরা বলবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আপনি জান্নাতে দিয়ে দিন,
আমার নবী চেষ্টা করবেন উম্মতদেরকে সমস্ত উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আরে সারা জীবন গুনাহ করলাম, আর মরার পর হাসরের ময়দানে যখন দাঁড়াইব নবীর সুপারিশ আমরা পাওয়ার আশা কি অসম্ভব। নবীজির সুপারিশ যদি পেতে চান, নবীজিকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। অন্তর দিয়ে কোন বান্দা যদি নবীকে ভালোবাসে, আল্লাহ বলেন ও বান্দা আমিও তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ।